আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স থার্ড ইয়ারে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর চ্যাপ্টার 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর एग्जांपल 37 আজকে সলভ করে দেব। দেখো एग्जांपल 37 এ কি বলা হয়েছে, প্রমাণ করো যে এক নাম্বার প্রশ্নটা কি টি প্রাইম টি ডাবল প্রাইম টি ট্রিপল প্রাইম এগুলো কি কে কিউব কে টাউ প্রাইম মাইনাস কে প্রাইম টাউ এগুলো কি কে টু দি পাওয়ার 5 ডি বাই ডিএস টাউ বাই কে, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এক নাম্বারটা। তো তোমরা প্রথম কি টি প্রাইম বার করতে হবে, তারপর কি টি ডাবল প্রাইম বের করতে হবে, তারপর টি ট্রিপল প্রাইম বের করতে হবে। আমি প্রথমে এক নাম্বারটা সলভ করাবো। দেখো লিখবা এক নাম্বার আমরা জানি, দেখবে স্যারের প্ল্যানেটের সূত্র অনুযায়ী আমরা জানি স্যারের প্ল্যানেটে সূত্র হতে আমরা জানি টি প্রাইম ইকুয়াল টু কাপ পাইন। আমরা জানি না টি প্রাইম মানে কি, কাপ পাইন না? এটা কোথা থেকে জানছি আমরা? স্যারের প্ল্যানেটের সূত্র অনুসারে আমরা জানছি। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি টি প্রাইম, আমরা তো জানি একক ভেক্টর কি তিনটা না, কি টি তারপর কি এন আর কি ভি। যেহেতু এন এর সাথে কাপ্পা আছে তাহলে টি এর সাথে কি কিছু আছে, তো টি এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি না, জিরো টি প্লাস এন এর সাথে কি আছে, কাপ্পা আছে, তাহলে কাপ্পা এন প্লাস জিরো ভি। বুঝছো? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারিনি, তাহলে টি প্রাইম সমান কাপ্পা এন থাকে না, এটারে এভাবে লিখতে পারি। এটাকে 1 নং সমীকরণ দিবা। তারপর টি ডাবল প্রাইম বের করবা, তো লিখবা টি ডাবল প্রাইম ইকুয়াল টু, দেখো টি ডাবল প্রাইম মানে কি, টি প্রাইম মানে হচ্ছে কি কাপ্পা এন, আর টি ডাবল প্রাইম মানে কি টি প্রাইম কে একবার অন্তরীকরণ না, তো টি প্রাইম কে কি একবার অন্তরীকরণ, তো টি প্রাইম কে একবার অন্তরীকরণ করো মানে কি দা কাপ্পা এন কে অন্তরীকরণ না। বুঝছো? কাপ্পা এন কে কি অন্তরীকরণ। তো এখানে একটা ইউ ধরবা আর একটা কি ভি, ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, ইউ মানে কি কাপ্পা, তার মানে ডি বাই ডি এস এন প্লাস ইউ কে রেখা বি কে অন্তরীকরণ, আবার বি মানে কি এন, তার মানে ডি বাই ডি এস কি। বুঝছো? তাহলে দেখো আমরা যদি এটা অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে, কে এন কে অন্তরীকরণ করলে কি হবে এন প্রাইম প্লাস এন, আর কে কে অন্তরীকরণ করলে কি হবে কে প্রাইম। আবার এন প্রাইম মানে আমরা একটা সূত্র জানি না, এন প্রাইম মানে কি টাউ বি মাইনাস কাপ্পা টি প্লাস এন কে প্রাইম। তোমরা যদি মানে আমার সবগুলো ক্লাস যদি প্লে লিস্ট গুলা সিরিয়াল আকারে দেখো তাহলে কিন্তু এই অঙ্কটা সহজে বুঝতে পারবা যে সূত্রগুলা কোথা থেকে আসছে। টি প্রাইম সমান কাপ্পা এন কোথা থেকে আসছে, এন প্রাইম মানে টাও বি মাইনাস কাপ্পা টি। আমার ইউটিউব চ্যানেলে এগুলো সিরিয়াল আকারে দেওয়া আছে। বুঝছো? অনার্স থার্ড ইয়ার ডিফারেন্সিয়াল জিওমেট্রি প্লে লিস্টের মধ্যে যাইবা, দেখবা সিরিয়াল আকারে সবগুলো অঙ্ক পাবা। এজন্য সবগুলা অঙ্ক আগে কইরা তারপরে এই অঙ্কটা করতে আসবা। আচ্ছা, তো দেখো কে এটার সাথে গুণ আকার আছে না, তাহলে গুণ করলে কি হবে কে টাউ বি, টাউ বি মাইনাস কে কে গুণ করলে কে স্কয়ার টি প্লাস কে প্রাইম এন। এটা সুন্দর করে একটু সাজিয়ে লিখছি কি কে প্রাইম এন। তো এটার আমি দেখো টি টি দ্বারা আগে দিলাম, তো টি দ্বারা যদি আগে দেই একটু সাজিয়ে লিখি কে স্কয়ার টাউ প্লাস এন কাপ্পা প্রাইম এন প্লাস কি কে টাউ কাপ্পা তারপর কি বি। এটার আমি 2 নং সমীকরণ দিলাম। অনেক সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ। বুঝছো? এবার টি ট্রিপল প্রাইম বের করবো। এখন আমি টি ট্রিপল প্রাইম বের করবো। তো টি ট্রিপল প্রাইম মানে কি দাম ডি বাই ডি এস টি ডাবল প্রাইম। বুঝছো? আচ্ছা,
তো দেখো টি ডাবল প্রাইমের মান আমরা এটা পাইছি না, তো এই মানটা লিখবা ডি বাই ডি এস, এখানে কি এই পুরোটা মাইনাস কে স্কোয়ার টি প্লাস কাপ্পা প্রাইম এন প্লাস টাও কাপ্পা বি। বুঝছো? তো এই ডি বাই ডিএস যদি আমি সবগুলোর সাথে দিয়ে দিই, ডি বাই ডিএস আলাদা আলাদা করে দিই, কাপ্পা স্কোয়ার টাও প্লাস ডি বাই ডিএস কাপ্পা প্রাইম এন প্লাস ডি বাই ডিএস টাও কাপ্পা বি। বুঝছো? সবগুলোরে দিয়ে দিলাম। তো এবার এটারে ইউ ধরবা আর এটারে কি ভি। তো ইউ কে রেখে বি কে অন্তরীকরণ মাইনাস ইউ, এবার ভি কে অন্তরীকরণ ডি বাই ডিএস ভি প্লাস ভি কে রেখে টি কে রাখলাম, তারপর কি ইউ কে অন্তরীকরণ ডি বাই ডিএস মাইনাস কে স্কোয়ার প্লাস আবার এখানে এটা ইউ ধরবা এটা কি ভি, ইউ কে রেখে বি কে অন্তরীকরণ, তো ইউ হচ্ছে কি কাপ্পা প্রাইম, তো ডি বাই ডিএস এন প্লাস ভি কে রেখে ভি হচ্ছে এন, তাহলে ডি বাই ডিএস কি কাপ্পা প্রাইম। বুঝছো? তারপর এই এখানে কি তিনটা আছে না, তো তিনটা মানে কি ইউবি ডাব্লিউ সূত্র না, আমরা ইউবি ডাব্লিউ সূত্রটা কি শিখছি, ডি ইউ বি ডাব্লিউ সমান কি দেখো ইউবি কে রাখা শেষেরটার অন্তরীকরণ মানে কি ডাব্লিউ কে অন্তরীকরণ, প্রথম দুইটাকে রাখা ডি ডাব্লিউ কে অন্তরীকরণ, ইউবি কে রাখা ডাব্লিউ কে অন্তরীকরণ, প্রথমে শেষেরটাকে অন্তরীকরণ, এরপরে দ্বিতীয় অর্ডারে অন্তরীকরণ, তো দ্বিতীয় অর্ডারে কি আছে ভি না, তার মানে এখানে থাকবো ইউ ডাব্লিউ, আর কাকে রাখবা, কাকে অন্তরীকরণ করবা ভি কে, প্লাস এবার প্রথম ডারে অন্তরীকরণ, তো শেষের দুটা থাকবো বি ডাব্লিউ থাকবো, তারপর কি ইউ কে অন্তরীকরণ। এটা সূত্রটা আমি আবারও বলতেছি, ডি ইউভি সমান কি প্রথমে 3 নাম্বারটা দ্বারা অন্তরীকরণ, তো ইউভি রাখা তারপর কি ডাব্লিউ কে অন্তরীকরণ 3 নাম্বারটা প্লাস তারপর মাঝখানেরটারে অন্তরীকরণ, তো ইউ ডাব্লিউ রাখছি প্রথমটা শেষেরটা রাখছি ভি কে অন্তরীকরণ মাঝখানেরটা, তারপর কি প্রথম দ্বারা অন্তরীকরণ, তো ভি ডাব্লিউ রাখা প্রথম দ্বারা অন্তরীকরণ করছে, এটা হচ্ছে কি সূত্র। ঠিক আছে? তো এবার দেখো আমরা শেষেরটারে প্রথম অন্তরীকরণ করবো না, তো টাও আর কাপ্পা এভাবে রাখলাম, রাখা কি ভি কে অন্তরীকরণ প্লাস এবার দ্বিতীয় অর্ডারে অন্তরীকরণ, তো আমরা কি টাও আর বি রাখলাম, তারপর কি কে কে অন্তরীকরণ প্লাস শেষের দুইটারে রাখলাম কাপ্পা বি আর কি টাও কে অন্তরীকরণ। বুঝছো? সূত্রটা মুখস্থ করে ফেলবা। তো এখানে দেখো মাইনাস কে স্কয়ার, এখানে এস এর সাপেক্ষে টি কে যদি অন্তরীকরণ করি, এস এর সাপেক্ষে কোনো কিছু অন্তরীকরণ করলে কি হবে প্রাইম হবে, তার মানে এখানে হবে টি প্রাইম প্লাস টি, আর দেখো এস এর সাপেক্ষে কে স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস 2 কে না। বুঝছো? দেখো এই পাওয়ার সামনে এসে পড়ছে মাইনাস 2 কে হয়েছে, আর এখানে কি হবে এস এর সাপেক্ষে আবার কে আছে, তো কে কে অন্তরীকরণ করলে আবার কি হবে কে প্রাইম। বুঝছো? প্রথমে পাওয়ার সামনে আসছে 2 কে, তারপর কে কে আবার অন্তরীকরণ করলে এস এর সাপেক্ষে কি হবে প্রাইম, আমরা জানি এস এর সাপেক্ষে কিছু অন্তরীকরণ করলে কি হবে প্রাইম, আর ইউ এর সাপেক্ষে কোনো কিছু অন্তরীকরণ করলে ডট প্লাস কে প্রাইম, এবার এন কে অন্তরীকরণ করলে কি হবে এন প্রাইম যোগ এন প্রাইম, মানে কে ডাবল প্রাইম হবে না, অলরেডি একটা কি প্রাইম আছে, তাহলে আরেকবার অন্তরীকরণ করতেছি, তাহলে কি কে ডাবল প্রাইম প্লাস দেখো প্লাস এখানে কি থাকবে টাও কে, আর বি কে অন্তরীকরণ করলে কি বি প্রাইম এস এর সাপেক্ষে প্লাস টাও বি, আর এখানে কি কে প্রাইম প্লাস কাপ্পা বি, তারপর টাও কে অন্তরীকরণ করলে কি টাও প্রাইম। আশা করি এতটুকু পর্যন্ত কি বুঝছো। এবার দেখো মাইনাস কে স্কয়ার, মানে কি লিখতে পারি মাইনাস কে স্কয়ার, এখন টি প্রাইম সমান আমরা সূত্র কি শিখছি কাপ্পা এন না, টি প্রাইম মানে কি কাপ্পা এন মাইনাস কে স্কয়ার, আর টি প্রাইম মানে কি কাপ্পা এন প্লাস দেখো প্লাস এ মাইনাস এখানে কি হবে মাইনাস, আর এখানে কি 2 কে কে প্রাইম টি প্লাস তারপরে এন প্রাইম মানে আমরা সূত্র কি জানি টাউ বি মাইনাস কাপ্পা টি, তো কে প্রাইম যেভাবে আছে এইভাবে রাখলাম, এন প্রাইম সমান সূত্র কি জানি টাউ বি
মাইনাস কাপা টি টি প্লাস এন কে ডাবল প্রাইম দিলাম, বুঝছো? প্লাস এবার দেখো যেগুলা যেমন টি প্রাইম, তারপর কি এন প্রাইম, ভি প্রাইম, যেগুলো একক ভেক্টর আছে সেগুলোর উপরে প্রাইম থাকলে আমরা সূত্র বসাই দিব। এবার ভি প্রাইম মানে কি, ভি প্রাইমের সূত্র আমরা কি শিখছি? মাইনাস টাউ এন না? তো ভি প্রাইমের সূত্র লেখো মাইনাস টাউ এন প্লাস, আর বাকিগুলো যেভাবে সেমনি টাউ বি কে প্রাইম প্লাস কে বি টাউ প্রাইম, বুঝছো? আচ্ছা এখন যদি আমরা এগুলা গুণ করে দিই, দেখো কে স্কোয়ারের সাথে কাপ প্রাইম গুণ আছে না, তো কে দুইটার একটা তিনটা, তার মানে মাইনাস কে কিউব এন, ঠিক আছে? তারপর মাইনাস টু কে কে প্রাইম টি, তারপর এখানে দেখো কে প্রাইম টাউ বি, কি হবে? কে প্রাইম টাউ বি গুণ করতেছি, এবার কে দিয়ে যদি গুণ করি তাহলে কি কে কে প্রাইম তারপর কি টি প্লাস, দেখো প্লাস এ মাইনাস মাইনাস, সরি মাইনাস কে কে প্রাইম টাউ প্লাস এন কে ডাবল প্রাইম, তারপরে এটার সাথে এটা গুণ হবে না, টাউ কয়টা হবে? দুইটা, টাউ স্কোয়ার কাপ্পা এন প্লাস মানে হচ্ছে মাইনাস টাউ স্কোয়ার কাপ্পা এন, তারপরে দেখো প্লাস টাউ বি কাপ্পা প্রাইম প্লাস কাপ্পা বি টাউ প্রাইম, বুঝছো? জাস্ট গুণ করে দিচ্ছি আমি এখানে। আচ্ছা তো দেখো একরকম যেগুলো এগুলো যোগ বিয়োগ হবে কে কিউব এন, আচ্ছা টু কে কে প্রাইম টি, এটার মতো আরেকটা আছে নেই? এখানে দেখো কে কে প্রাইম না টি, মানে এই এখানে দুইটা আর এখানে একটা, কয়টা হবে? তিনটা হবে না? কয়টা হবে? তিনটা, মাইনাস থ্রি কে কে প্রাইম টি। এবার দেখো এখানে কে প্রাইম টাউ বি, এটার মতো আর আসেনি, নাই। তারপরে এখানে দেখো মিল গুলা আমরা একসাথে যোগ বিয়োগ করবো, আর কোনোটার সাথে কোনোটা মিল নাই। তো এবার এখানে যা আছে তা লিখে দাও, কে প্রাইম টাউ বি প্লাস এন কে ডাবল প্রাইম মাইনাস টাউ স্কোয়ার কাপ্পা এন প্লাস টাউ বি কাপ্পা প্রাইম প্লাস কাপ্পা বি টাউ প্রাইম। তো দেখো এখন আমি এন গুলারে একসাথে আনবো, তারপর কি ভি গুলারে একসাথে আনবো, টি গুলারে একসাথে আনবো। তো প্রথমে যদি টি এর টার লিখি, টি এর মান কোনটা? এটা না শুধু, তো লিখি মাইনাস টি কে কে প্রাইম টি, তারপর এন গুলা একসাথে, সবগুলো এন থেকে একটা এন কমন নাও। তো এন এর মান কোনটা কোনটা? এটা এটা এন এর মান, আর এন এর মান আছে কোনটা? এইটা এটা, এরপরে এন এর আবার এইটা, আর আছে নি? আচ্ছা তো আমি যদি এগুলা লিখি এন এর মানগুলা, এন এর সাথে যেগুলো আছে মাইনাস কে কিউব প্লাস কে ডাবল প্রাইম, আর এখানে কি মাইনাস টাউ স্কোয়ার কে, মানে এখান থেকে এন কমন নিচ্ছে, টি এন ভি এগুলা বানাইতে হবে প্লাস, এবার ভি যদি কমন নাও, তো ভি এর মান কোনগুলা কোনগুলা? এটা না কাপ্পা প্রাইম টাউ ভি প্লাস এটা না টাউ কে প্রাইম প্লাস কাপ্পা টাউ প্রাইম ভি, বুঝছো? টি তারপর কি এন ভি আকারে বানাইছি কমন নিয়ে নিয়ে। আচ্ছা ভি তো লেখার দরকার নেই, দেখো এখানে কিন্তু আমরা এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি টাউ কে প্রাইম কয়টা হয়ে গেছে? দুইটা না? তো দুইটা লিখতে পারি টু টাউ কে প্রাইম, বুঝছো? টু টাউ কে প্রাইম প্লাস কাপ্পা টাউ প্রাইম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তো এবার এটারে আমরা দেখবো 3 নং সমীকরণ, বুঝছো? এবার 1 2 3 কে করবো, তো লেখো 1 2 ও 3 হতে
অতএব পাই। তো লেখো এখানে কি টি প্রাইম, টি ডাবল প্রাইম আর কি টি ট্রিপল প্রাইম ছিল না, ইকুয়াল টু, দেখো তুমি যদি টি প্রাইমের মানগুলা দেখতা তাহলে কত ছিল, এরকম ছিল না, 0 টি প্লাস কে ছিল কাপ্পা এন প্লাস 0 তারপর কি ভি। তার মানে দেখো এন এর শুধু মান আছে আর বাকিগুলা 0 0 না, তো টি প্রাইমের মান আমি কি লিখতে পারি 0, তারপর কাপ্পা, তারপর কি ভি এর মানে প্রথমে টি এর মানটা, তারপর কার মান এন এর মান, তারপর ভি এর মান, তো ভি এর মান কত ছিল 0। এবার 2 নং সমীকরণের মধ্যে যদি টি ডাবল প্রাইমের মান দেখো তাহলে দেখবা টি এর সাথে আছে কি মাইনাস কাপ্পা স্কয়ার, তারপর কাপ্পা প্রাইম আর কি কাপ্পা টাউ। এবার 3 নং সমীকরণের মধ্যে দেখো টি এর সাথে কি আছে -3 কে কে প্রাইম, এটা না টি এর সাথে এটা আছে। এরপরে এন এর সাথে কি আছে, এন এর সাথে যে মানটা আছে ওইটা লেখো, -কে কিউব প্লাস কে ডাবল প্রাইম, তারপর কে টাউ স্কয়ার মানে টাউ স্কয়ার কে। এবার ভি এর সাথে কি আছে এটা না 2 টাউ কে প্রাইম প্লাস কে টাউ প্রাইম, বুঝাও। এই মানগুলা আমি লিখছি, এন এর সাথে মানগুলা ভি এর সাথে মানগুলা লিখছি। তো আমরা জানি এভাবে করতে গেলে প্রথমটা নিয়ে কাজ করলে কি প্রথম কলাম বাদ প্রথম সারি বাদ, তাহলে জিরোর সাথে তো কোনো কিছু করলে জিরোই হবে, তার মানে শুধু দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম নিয়ে কাজ করবো। তো দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম নিয়ে যদি আমি কাজ করি, দ্বিতীয় কলামের মধ্যে কে আছে, কে আছে না, তো কে নিয়ে কাজ করব, কে থাকবে। তারপর আমরা জানি এটা বাদ এটা বাদ, তো এটার সাথে কি এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, কে স্কয়ারের সাথে 2 টাও কাপ্পা প্রাইম গুণ করব, বুঝছো, কে স্কয়ারের সাথে কি গুণ করবো 2 টাও কাপ্পা প্রাইম। তা এখানে যদি গুণ করে তাহলে কি আসবে, দেখো গুণ করে একটু বসাই দিবা, আর এখানে দেখো আচ্ছা গুণ করো 3 কে স্কয়ার কাপ্পা প্রাইম টাউ প্লাস, এবার এগুলো যদি সব দিক গুণ করো তাহলে দেখবা এরকম একটা মান পাইবা, 2 কে স্কয়ার কাপ্পা প্রাইম টাউ প্লাস কাপ্পা কিউব টাউ প্রাইম। আশা করি এগুলা কি বোঝানোর দরকার নাই, কারণ তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে করছো। আচ্ছা এখানে কে আর এখানে দেখো কি আসে, কে কিউব টাউ প্রাইম না, আর এখানে দেখো এখানে দুইটা প্লাস দুইটা আর এখানে মাইনাসের তিনটা কে স্কয়ার কে প্রাইম টাউ, তো প্লাসের দুইটা থেকে মাইনাসের তিনটা বাদ গেলে আর কি মাইনাস আর একটা থাকে না, তার মানে কে স্কয়ার কে প্রাইম টাউ, বুঝছো। তো দেখো আমরা এটারে এভাবে দেখো, এখান থেকে কি কমন যায় কে, আর এখান থেকে কি কমন যায় কে স্কয়ার কমন যায় না, আমি যদি এখান থেকে কে স্কয়ার কমন নেই আর কি থাকে কে টাউ মাইনাস কে স্কয়ার বাদ, তার মানে কে প্রাইম টাউ, ঠিক আছে। তো এখানে হবে কে কিউব, আমি যদি একটা নিজে থেকে একটা কে স্কয়ার এখানে দেই, ঠিক আবার একটা কে স্কয়ার দিয়ে ভাগও করে দেই, তাহলে কি কোনো সমস্যা আছে, টাউ মাইনাস কাপ্পা প্রাইম টাউ, এটা যেমনি আছে এমনি লিখবা, বুঝছো। তাহলে দেখো এখানে গুণ করে কে কিউব আর উপরে যা আছে তা আমি একটা কে স্কয়ার দিয়ে কি করছি গুণ করছি, আবার নিচে দিয়ে ভাগ করে দিছি, তো কাটাকাটি করলে আগের তে থাকবে না, এখানে কেন গুণ করছি যাতে আমি কে টু দি পাওয়ার 5 বানাইতে পারি, আমার প্রশ্নের মধ্যে আছে কি কে টু দি পাওয়ার 5 বানাতে হবে, বুঝছো, কে টু দি পাওয়ার 5। আর এখানে এটা কি লিখতে পারি ডি বাই ডিএস তাওকে, বুঝছো। তোমরা যদি এটা দেখো কি ইউ বাই বি এর সূত্র করো, আমরা ইন্টারমিডিয়েট শিখছি না ইউ বাই বি, তাহলে ভি স্কয়ার ইউ কে ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, তারপরে ইউ কে রেখে বি কে অন্তরীকরণ, এটা যদি করো এই সূত্রটা করো তাহলে এই লাইনটা পাইবা, বুঝছো। এই জন্য আমি এটা কি লিখছি ডি বাই ডি এস টাউকে, আর এখানে এই দুটা মিলে কি হচ্ছে কে টু দি পাওয়ার 5, তাহলে আমরা যদি এখানে এটা সূত্র করি তাহলে আমরা কোন জায়গাটা পাবো, এই জায়গাটা পাবো, দেখো বুঝছো, আমরা তো ইউ বি এর সূত্র শিখছি না, ইউ বাই বি, ভি কে রাখা নিচে বি স্কয়ার, তো বি স্কয়ারের জায়গাতে আছে কি কে স্কয়ার, তারপর কি ভি কে রাখা ভি কি কে, ইউ কে অন্তরীকরণ, তো ইউ আসলো কি টাউ, বুঝছো।
তারপর কি আচ্ছা মানে সূত্রটা আমি লিখে দিতেছি, বি কে রেখে ইউ কে অন্তরীকরণ, মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ইউ ডি বাই ডি এক্স তারপর কি ভি, এভাবে করলে দেখবা কি এই উপরেটা পাইবা। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে টাউ প্রাইম হবে, এই জায়গার মধ্যে টাউ প্রাইম ছিল, আমার একটু লিখতে ভুল হয়েছে, এখানে টাউ প্রাইম ছিল, ওই দেখো কে কিউব টাউ প্রাইম ছিল, বুঝছো, কে কিউব টাউ প্রাইম ছিল। তো আশা করি এটা বুঝছো। এবার যদি আমরা 2 নাম্বারটা সলভ করি, দেখো 2 নাম্বার সূত্রটা প্রশ্নটা কি দিছিল, বি প্রাইম বি ডাবল প্রাইম তারপর কি বি ট্রিপল প্রাইম, আর এখানে ছিল টাউ প্রাইম টাউ 5 ডি বাই ডি এস কে বাই টাউ, ঠিক সেম নিয়মে অঙ্ক, বুঝছো, সেম নিয়মে। তোমরা যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা সহজে বুঝতে পারবা। আমি একটু স্লো বুঝাইতেছি যাতে তোমরা সবকিছু এখানে বুঝতে পারো। একটা অঙ্ক বুঝলে বাকি সবগুলো অঙ্ক পারবা, যেমন এক নাম্বারটা বুঝলে এখন 2 নাম্বারটা নিজে সলভ করতে পারবা। লাগবা আমরা জানি ভি প্রাইম মানে কি মাইনাস টাউ এন না, মাইনাস কি টাউ এন, তো এটারে আমরা আগের মতো বানাবো 0 টি মাইনাস টাউ এন প্লাস কি 0 ভি, ঠিক সেম ভাবে আগেরটার মতো, ঠিক আছে, 1 নং বানাইলাম। আচ্ছা এবার এটা বি ডাবল প্রাইম আমি বার করব, কি বার করব, বি ডাবল প্রাইম, বি ডাবল প্রাইম মানে কি ডি বাই ডি এস বি ডাবল প্রাইম, সরি বি প্রাইম, বি বাই বি, বি ডাবল প্রাইম মানে কি বি প্রাইম কে একবার অন্তরীকরণ, এই বি কে একবার অন্তরীকরণ, বুঝছো। আচ্ছা এখানে ভি প্রাইম ছিল, আমরা জানি দিয়ে লিখবা, আমরা জানি ভি প্রাইম সমান মাইনাস টাউ এন, বুঝছো, ভি প্রাইম সমান মাইনাস টাউ এন, তো বি ডাবল প্রাইম মানে কি বি প্রাইম কে একবার অন্তরীকরণ, এস এর সাপেক্ষে বি প্রাইম কে একবার অন্তরীকরণ, তো ভি প্রাইম এর মান কত মাইনাস টাউ এন না, তো ডি বাই ডি এস মাইনাস টাউ এন, তো ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, তো ইউ এস এর টাউ, তো বি এর মান হচ্ছে কি এন, ইউ কে রাখা বি কে অন্তরীকরণ প্লাস ভি কে রাখা ইউ কে অন্তরীকরণ, বুঝছো, তাহলে এখানে দেখো কত মাইনাস টাউ, আর এখানে কি এন প্রাইম আসবে না প্লাস এন, আর এখানে প্লাস এম আছে মাইনাস এন, আর এখানে টাউ কে অন্তরীকরণ করলে কি হবে টাউ প্রাইম, বুঝছো। আবার এন প্রাইম মানে আমরা আবার সূত্র জানি না, এন প্রাইম মানে কি এন প্রাইম মানে কি টাউ বি মাইনাস কাপ্পা টি, এটা অনেকবার শেখানো হয়েছে, এন প্রাইম মানে টাউ বি মাইনাস কাপ্পা টি মাইনাস এন টাউ প্রাইম, তারপর টাউ দিয়ে গুণ করো মাইনাস টাউ স্কয়ার বি মাইনাস, আচ্ছা দেখো তাহলে যদি এখানে গুণ করে টাউ স্কয়ার বি, আর এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস টাউ কাপ্পা তারপর কি টি, আর মাইনাস এখানে যা আছে তা টাউ প্রাইম, বুঝছো, এটারে 2 নং সমীকরণ দিবা। এবার দেখো বি ট্রিপল প্রাইম বের করবো, যে বি 3টা প্রাইম, তো এটা মানে কি ডি বাই ডি এস বি ডাবল প্রাইম না, তো বি ডাবল প্রাইমের মান আমরা কত পেয়েছি এটা না, তো এটা লেখো টাউ স্কয়ার বি প্লাস টাউ কাপ্পা টি মাইনাস এন টাউ প্রাইম। এবার দেখো এটা কি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে দেবো, ডি বাই ডি এস মাইনাস টাউ স্কয়ার বি প্লাস ডি বাই ডি এস টাউ কাপ্পা টি মাইনাস ডি বাই ডি এস, এবার শেষেরটা এ এন টাউ প্রাইম, বুঝছো। তো ঠিক সেম ভাবে এখানে কি হবে ইউ কে রেখা বি কে অন্তরীকরণ, বি কে রেখা ইউ কে অন্তরীকরণ, তো আমি এটা আর করাইতেছি না, আমি ডিরেক্ট এখানে একটু লিখে দিতেছি, দেখো ইউ কে রেখা বি কে অন্তরীকরণ তোমরা একটু নিজেরা করবা, তাহলে এখানে দেখবা কি আসে। তো দেখো এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমি ডিরেক্ট মানগুলো একটু বসে দিতেছি, দেখো তোমরা একটু নিজেরা করবা এর আগের অঙ্কটার মতে, কে টি প্রাইম টাউ টি কে প্রাইম প্লাস কে টি টাউ প্রাইম মাইনাস
tau prime n prime minus tau double prime n minus tau square b prime minus b 2 tau tau prime। বুঝছো, এটা অন্তরীকরণ করলে এই লাইনটা তোমরা পাইবা। তো এখান থেকে আমি ভিডিওটা আর লং করতে চাইতেছি না, এজন্য কি একটু এখানে ডিরেক্ট বসে দিচ্ছি, তোমরা একটু নিজেরা করবা ক্যালকুলেশনটা। আচ্ছা, তো দেখো টি গুলো একসাথে নিবা, টি গুলো যদি আমরা একসাথে আনি তাহলে এখানে কি হবে, টি কমন নিবার, কি টি যেখানে আছে কে প্রাইম প্লাস 2 টাউ প্রাইম কে টি প্লাস মানে এন একসাথে নিবা, কে স্কয়ার টাউ প্লাস টাউ কিউব মাইনাস কি টাউ ডাবল প্রাইম এন মাইনাস এবার বি এর মানে হচ্ছে 3 টাউ প্রাইম বি, তার মানে এটা আমাদের মূল 3 নং সমীকরণ। ঠিক আগের মতো এবারে 1 2 3 নং হতে পাই, একবার 1 2 ও 3 নং হতে পাই। তো দেখবা এখানে কি আসে, বি প্রাইম বি ডাবল প্রাইম আর কি বি ট্রিপল প্রাইম। তো দেখো এখানে ভি প্রাইমের মান ছিল 0 মাইনাস টাউ না, মানে টি এন ভি এর সাথে যে মানগুলো আছে সেগুলো লিখে দিবা 0, আর এখানে ছিল টাউ কে মাইনাস টাউ, আর এখানে কি মাইনাস টাউ স্কয়ার, আর এখানে এবার 3 নাম্বারটা দেখো, টি এর সাথে কি আছে টাউ কে প্রাইম, টাউ কি কে প্রাইম প্লাস 2 টাউ প্রাইম কে। আচ্ছা এরপরে দেখো এন এর সাথে কি আছে কাপ্পা স্কয়ার টাউ প্লাস টাউ কিউব মাইনাস টাউ ডাবল প্রাইম, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি। এবার দেখো আর ভি এর সাথে কি আছে 3 টাউ আর কি টাউ প্রাইম, বুঝছো। তো এবার দেখো জিরো নিয়ে কাজ করলে তো আর হবে না, জিরো নিয়ে কাজ করলে সবে জিরো এসে পড়বে, এখানেও জিরো নিয়ে কাজ করলে সব জিরো, শুধু মাঝখানেরটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি জানি প্রথমটার মধ্যে প্লাস এরপরে মাইনাস তারপর প্লাস না, তো এখানে যদি আমি মাইনাস আর এক সূত্রের মাইনাস আর এখানের মাইনাস মিলে কি হয়ে যাবো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর এখানে এটা আর এটা নিয়ে কাজ করবা, তাহলে কোনটা কোনটা টাউকে আর এটা কি করবা গুণ করবা। তো এখানে যদি গুণ করো তাহলে কি পাবা 3 টাউ স্কয়ার কাপ্পা টাউ প্রাইম প্লাস টাউ কিউব কাপ্পা প্রাইম প্লাস 2 টাউ স্কয়ার টাউ প্রাইম কে, বুঝছো। আর এখানে দেখো টাউ এখানে এখান থেকে কি কমন যাবো টাউ স্কয়ার কমন যাবো, তো টাউ স্কয়ার যদি কমন নাও তাহলে কি আসবে এখানে টাউ কে প্রাইম মাইনাস টাউ প্রাইম কে। আচ্ছা এখানে টাউ দুইটা আর একটা গুণ করলে কয়টা হইব 3টা না, টাউ কিউব, আর এখানে আমরা নিচে থেকে একটা কি টাউ স্কয়ার নিতে পারি, ঠিক উপরে নিলে এখানে নিচে দিয়ে আবার কি করে দিতে হবো ভাগ করে দিতে হবো, টাউ স্কয়ার নিচে উপরে আবার নিচে দিয়ে কি ভাগ করে দিচ্ছে, আর উপরে যা আছে তা লিখে দিবা, টাউ কে প্রাইম মাইনাস টাউ প্রাইম কে, বুঝছো উপরে যা আছে তা লিখে দিচ্ছি, দেখো টাউ কে প্রাইম মাইনাস টাউ প্রাইম কে, আর উপরে একটা টাউ স্কয়ার নিচে নিচে একটা টাউ স্কয়ার নিচে, যাতে কাটাকাটি চলে যায়। তো আবার দেখো এনে 3টা আর এনে 2টা, তাহলে কয়টা হইব 5টা। তো এখানে 3টা আর 2টা কত হইব 5টা, আর উপরে কত আছে যা আছে তা টাউ কে প্রাইম মাইনাস টাউ প্রাইম কে টাউ স্কয়ার, বুঝছো। তো এটা কি লিখতে পারি টাউ প্রাইম ডি বাই ডি এস কাপ্পা বাই কি টাউ, বি বাই ইউ এর সূত্র করলে আমরা এই লাইনটা পাবো। আশা করি এটা বুঝছো। এবার আমি যদি 3 নাম্বারটা সমাধান করি, 3 নাম্বার যে প্রশ্নটা ছিল, আচ্ছা 3 নাম্বারটা দেখো, দেখবা 3 নাম্বারটা কি ছিল আর প্রাইম ছিল না, তো দেখবা আমরা জানি 3 নাম্বার প্রশ্নটা একটু দেখবা, আর প্রাইম ইকুয়াল টু কি টি, এবার আমরা আর ডাবল প্রাইম বার করবো, আর ডাবল প্রাইম তাহলে কি হবে টি প্রাইম না, বুঝছো। আবার টি প্রাইম মানে কি কাপ্পা এন, তো এটা আমরা লিখতে পারি 0 টি প্লাস কাপ্পা এন
প্লাস 0 ভি, এটা 1 নং সমীকরণ। বুঝছো? এবার আর ট্রিপল প্রাইম বের করব। আর ট্রিপল প্রাইম মানে কি ডি বাই ডি এস আর ডাবল প্রাইম। তো ডি বাই ডি এস আর ডাবল প্রাইমের মান কত? এটা না কাপ্পা এন না, তার মানে ইউ কে রেখা বি কে অন্তরীকরণ, তো ইউ কে রেখা বি কে অন্তরীকরণ প্লাস বি কে রেখা ইউ কে অন্তরীকরণ। তো দেখো কে, আর এখানে কি হবে এন প্রাইম প্লাস এন কে প্রাইম। বুঝছো? এরপরে এন প্রাইম মানে আমরা সূত্র জানি কি হবে, টাউ বি মাইনাস কাপ্পা টি প্লাস এন কে প্রাইম। আমরা তো জানি যেগুলো প্রাইম একক ভেক্টর হচ্ছে টি এন্ড ভি, সেগুলোর উপরে প্রাইম থাকলে আমরা সূত্র লিখা দিব। আমি আরেকবার একটু সূত্রটা তোমাদের লেখাই। টি প্রাইম সমান কি, তারপর এন প্রাইম, তারপর কি ভি প্রাইম। দেখো টি প্রাইম মানে হচ্ছে কাপ্পা এন, এই সূত্রটা একটু মুখস্থ করবা। তারপর এন প্রাইম মানে কি টাউ বি মাইনাস কাপ্পা টি, আর ভি প্রাইম মানে কি মাইনাস টাউ এন। বুঝছো? এই সূত্রটি দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে অধ্যায়ের কাজে লাগবে। টি প্রাইম মানে কি কাপ্পা এন, এন প্রাইম মানে কি টাউ বি মাইনাস কাপ্পা টি, আর ভি প্রাইম মানে কি মাইনাস টাউ এন। এখানে এই এন প্রাইমের সূত্রটা আমি এখানে কি করছি, প্রয়োগ করছি। বুঝছো? আবার গুণ করে দাও, তাহলে এখানে কি থাকবো কে টাউ ভি, কে টাউ ভি মাইনাস কে স্কোয়ার টি প্লাস এন প্রাইম কে ডাবল প্রাইম। এটা কি দেবো আমরা, দেখো এইটারে দিবা 1 নং আর এটা দিবা 2 নং, আর এখন যেটা পাইছে এটা হচ্ছে 3 নং। বুঝছো? এবার 1 2 3 হতে পাই, দেখবা 1 2 ও 3 হতে পাই কি আর প্রাইম, তারপর আর ডাবল প্রাইম, আর একটা কি ছিল আর ট্রিপল প্রাইম। বুঝছো? আর প্রাইম আর ডাবল প্রাইম আর কি আর ট্রিপল প্রাইম। তাহলে দেখো আর প্রাইমের মান কত পেয়েছি, আর প্রাইমের মধ্যে দেখো মানটা কত, শুধু টি এর মান আছে, তার মানে টি এর জায়গায় আমরা শুধু কি লিখবো 1 লিখবো। বুঝছো? টি, এরপর দেখো কে আর ভি এর মান কি আছে, আর প্রাইম যখন লিখছি শুধু টি এর মান আছে, এজন্য টি এর মান 1 লিখছি। আর এন আর ভি এর মান যেহেতু নাই, এন এর জায়গাতে আমি 0 লিখছি, ভি এর জায়গা তো 0। বুঝছো? এবার দেখো আর ডাবল প্রাইম যখন বের করছি তখন কি টি এর মান কত 0, এন এর মান হচ্ছে কি কাপ্পা, এন এর মান কাপ্পা না। দেখো আর ডাবল প্রাইম টি এর মান হচ্ছে 0, এন এর সাথে আছে কি কাপ্পা, আর বি এর সাথে হচ্ছে কি 0। এবার যদি আর ট্রিপল প্রাইম বের করি, ট্রিপল প্রাইমের সমান কি আছে, দেখো টি এর সাথে কি আছে মাইনাস কে স্কোয়ার, এন এর সাথে কি আছে কাপ্পা ডাবল প্রাইম, আর ভি এর সাথে কি আছে কাপ্পা টাউ। বুঝছো? তাহলে দেখো আমরা শুধু প্রথমটা নিয়ে কাজ করবো, তো 1, তো 1 যদি লিখি তাহলে এটা দিয়া এটা গুণ করলে কি কাপ্পা স্কোয়ার টাউ না, শুধু থাকে কাপ্পা স্কোয়ার টাউ, আর কে প্রাইম দিয়ে 0 গুণ করলে কি 0, তার মানে এখানে হবে কাপ্পা স্কোয়ার টাউ। বুঝছো? এটা কার মান পাইছে, এটার মান পাইছে না, একটু লিখে দিবা আর প্রাইম আর ডাবল প্রাইম আর কি আর ট্রিপল প্রাইম, এটা দিবা 4 নং সমীকরণ। এখন লিখবা আবার আমরা জানি আমরা যদি শুধু টি এন্ড বি এর সমীকরণ বের করি, টি এন্ড ভি, তখন দেখো যখন আমি টি এর জন্য লিখবো, টি এর জন্য লিখতেছি তখন 1 আর এন আর ভি এর মান কি 0। যখন আমি এন এর জন্য লিখবো তখন শুধু এন এর জায়গায় 1 লিখবা, এন এর জায়গায় মাঝখানে এন, মাঝখানে না মাঝখানে 1, আর বাকি দুই জায়গার মধ্যে 0। যখন বি নিয়ে কাজ করবা তখন বি এর জায়গায় শুধু 1, বাকি দুই ক্ষেত্রে কি হবে 0। বুঝছো? তো আবার প্রথমটা নিয়ে প্রথম সারি প্রথম কলাম, তাহলে এখানে কি আসবে, দেখো 1 একে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে শুধু 1 আসবে, কি আসবে শুধু 1, তার মানে টি
এন আর ভি এর মান কত 1। আশা করি এটা বুঝছো। যখন টি নিয়ে কাজ করছে শুধু টি এর জায়গাতে 1 আর বাকি দুই ক্ষেত্রে 0। এন নিয়ে কাজ করছে আরে মাঝখানে এন এর জায়গাতে 1 বাকি দুই ক্ষেত্রে 0। বি নিয়ে বি এর জায়গাতে 1 বাকি দুই ক্ষেত্রে 0। তো প্রথম সারি ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ, তার মানে 1 এ শুধু 1 থাকবে। ঠিক আছে, তো লিখবা 4 নং হতে। 4 নং হতে দেখো 4 নং আমরা কি পেয়েছিলাম না, আর প্রাইম আর ডাবল প্রাইম আর কি আর ট্রিপল প্রাইম কাপ্পা স্কয়ার টাউ। আমি যদি এটার সাথে একটা 1 দেই তাহলে কি কোনো সমস্যা আছে? তো কাপ্পা স্কয়ার টাউ আর 1 এর মান কত? টি এন আর কি ভি। বুঝছো? এটাই কি উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কি ক্লাসগুলো শেয়ার করবা যাতে তারাও ফ্রিতে ক্লাসগুলো পায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।